গোপাল, সবাই তো বক্রাসুরকে খুঁজতে গেছে, কিন্তু ওনারা খুঁজে পাবেন কি করে? দাদা, বললাম তো যে বক্রাসুরকে আমি আটকে রেখেছি। কৃষ্ণ, একবার আমি তোমায় যদি হাতে পাই, আমি তোমাকে আর জীবিত থাকতে দেব না। কিভাবে বাইরে বেরোবো এই বন্ধন থেকে? এত উতলা হও না বক্রাসুর। যদি তুমি এই বন্ধন থেকে মুক্তি পেতে চাও, তাহলে তার জন্য আমি তোমাকে একটা সুযোগ দেব বক্রাসুর, আর সেই সময় শীঘ্রই আসতে চলেছে। বাচ্চারা তো বলছিল যে ওরা বকেশ মশাইয়ের সাথে এখানেই কোথাও একটা খেলছিল, আর এখান থেকে উনি অদৃশ্য হয়ে গেছেন, কিন্তু আশেপাশে কোথাও দেখতে পাচ্ছি না। আমাকে শীঘ্রই ওই মায়াবী বালকের কাছে যেতে হবে। আরো একবার চেষ্টা করে দেখি। আর্য, আমার মনে হয় ওনাকে বনে গিয়ে খোঁজা উচিত। হ্যাঁ যশোদা, চলুন। বকেশ মশাই, বকেশ মশাই, আপনি তো এখানেই আছেন। হঠাৎ বাচ্চারা বলল যে আপনি অদৃশ্য হয়ে গেছেন। আমি তো এখানেই আছি, কিন্তু এখানে কি করে এলাম সেটা শুধু আমিই জানি। আমি তো অদৃশ্য হইনি, আমি তো শুধু বনে একটা জিনিস দেখতে গিয়েছিলাম, আর কিছুক্ষণের জন্য পথ হারিয়ে ফেলেছিলাম। রাস্তা হারিয়ে ফেলেছিলেন? কিন্তু আপনি এভাবে বাচ্চাদেরকে এখানে একা রেখে বনে গেছিলেন কেন? যদি বাচ্চারা আপনার পেছন পেছন যেত, তাহলে তো ওরাও রাস্তা হারিয়ে ফেলত। আমরা তো ভাবলাম আপনি বুদ্ধিমান, বাচ্চাদের খেয়াল রাখতে পারবেন, কিন্তু বাচ্চারাই তো আপনাকে নিয়ে চিন্তিত দেখছি। আচ্ছা, কোনো ব্যাপার না, আমাদের বাচ্চারা খুব দুষ্টু, যে কেউ ওদের সাথে মিশলে বাচ্চা হয়ে যায়। নারায়ণকে অসংখ্য ধন্যবাদ যে আপনি সুরক্ষিত আছেন। চলুন যাওয়া যাক। বকাসুর এখনো কৃষ্ণকে নিয়ে ফিরে এলো না কেন? মহারাজের জয় হোক। অক্রূর, বলো অক্রূর, কি সংবাদ নিয়ে এসছো? এই গ্রামবাসী বলছে যে ও বক্রাসুরকে ওই মায়াবী বালক আর ওর বন্ধুদের সাথে যমুনার ধারে খেলতে দেখেছে, আর তারপর বক্রাসুর বনে গিয়ে পথ হারিয়ে ফেলে। আমি ওই বকাসুরের কাছে অত্যন্ত বেশি আশা রাখি। আমি আশা রাখি যে ওই মায়াবী বালককে জীবিত আমার সম্মুখে নিয়ে আসতে সফল হবে। আমায় অনুমতি দিন। আপনি যদি আজকের রাতটা আমাদের এখানে থাকতেন, তাহলে আমরাও আপনার সেবা করতে পারতাম। এটাই তো আমি চাইছিলাম, যাতে মায়াবী বালকের কাছে যাওয়ার সুযোগ পাই। আর্য ঠিকই বলেছেন, আজ আপনি আমাদের বাড়িতেই থাকুন। বৃন্দাবনের প্রধানের কথা কে অমান্য করতে পারে? আপনাদের সাথে এখানে থাকতে আমার খুবই আনন্দ হবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আমি সর্বদা কৃতজ্ঞ থাকব। না না, এখানে কৃতজ্ঞতার কি আছে? কৃতজ্ঞ তো আমরা আপনার কাছে। আপনি তো আমাদের অতিথি, আর অতিথিকে সেবা করা আমাদের কর্তব্য। যশোদা, বকেশ মশাইয়ের জন্য ভোজনের ব্যবস্থা করো। হ্যাঁ আর্য, বসুন আপনি, আমি এক্ষুনি আসছি। বালক আমাকে অনেক প্রতারিত করেছে। মহারাজ কংস কি চান তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমি এটা চাই যে মায়াবী বালককে বধ আমি নিজে হাতে করব, আর সেটা আমি
করেই ছাড়বো। তুমি কি বললে বক্রাসুর? আমরা কত সুন্দর খেলা খেলছিলাম। আমি তো তোমার সঙ্গে এই কারণে খেলছিলাম কারণ তুমি কংস মাকে কথা দিয়েছিলে। বকাসুর, আগে তুমি প্রমাণ করো যে তুমি ঠিক বলছো। আমি যা বলছি তার সত্য বলছি। যদি প্রমাণ করতে না পারি তাহলে আমি নিজে যমুনায় ডুব দিয়ে প্রাণত্যাগ করব। তুমি তো কংস মাকে কথা দিয়েছিলে যে তুমি আমাকে জীবিত নিয়ে যাবে, কিন্তু এখন তুমি তোমার কথা না রেখে অনুচিত কাজ করছো। আর যখন তুমি অনুচিত কাজ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছো তখন দেখো কিভাবে আমি এই খেলা পাল্টে দিই। মহারাজের জয় হোক। বৃন্দাবন থেকে এক গুপ্তচর একটি অত্যন্ত সুসংবাদ নিয়ে এসেছে। শীঘ্র বলো ক্রুর, কি শুভ সংবাদ আছে? মহারাজ, বক্রাসুর আজ রাত্রে ওই মায়াবী বালকের বাড়িতে অতিথি হিসেবে থাকার সুযোগ পেয়েছে। আর আজ রাত্রে সুযোগ পেলেই ওই মায়াবী বালক কৃষ্ণকে নিয়ে এই মথুরায় ফিরে আসবে। অদ্ভুত ক্রুর, যদি এমনটা হয় তাহলে আজকের রাত আমার জন্য সব থেকে শুভ হবে। যাও আর ওই বকাসুরকে চোখে চোখে রাখো। আমি প্রতি মুহূর্তের খবর চাই। যাও। যথাজ্ঞা মহারাজ। বকেশ মশাই, ভোজন ঠিক ছিল? আশা করি আপনার মনের মতো হয়েছে। খাবার খুবই সুস্বাদু হয়েছিল। অনেক দিন পর এরকম সুস্বাদু খাবার খাওয়ার সৌভাগ্য হলো আমার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বকেশ মশাই, আপনার ঘুমানোরও ব্যবস্থা করেছি, আপনি কি বিশ্রাম করুন। নিশ্চয়ই। দেখে মনে হচ্ছে যে আজকে বাচ্চারা আপনাকে একটু বেশি ক্লান্ত করে দিয়েছে। হ্যাঁ, ক্লান্ত তো করেইছে, কিন্তু আজ অনেক দিন পর আমি আবার বাচ্চাদের সাথে খেলবার সুযোগ পেয়েছি। মন প্রসন্ন হয়ে গেছে। হ্যাঁ, এত আনন্দের মধ্যে একটা দিন কাটানোর পরে মনে হচ্ছে যে আমার ঘুমটা আজ ভালোই হবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আসুন, আমি আপনাকে আপনার ঘর দেখিয়ে দিই। আসুন। প্রধানমশাই, ঘরের কি প্রয়োজন? আমি গোয়াল ঘরেই ঘুমিয়ে পড়বো। আমি বাইরে শুতেই ভালোবাসি। আমি সুবলের বাড়িতেও তো বাইরে ঘুমোতাম। না না, আপনি তো আমাদের অতিথি, আর যখন আমাদের বাড়িতে অতিথির জন্য আলাদা ঘর আছেই, তখন আপনার বাইরে ঘুমানোর কি দরকার? দরকার তো আছে, কারণ আমি ঘরে শুতে পারবো না, আর বাইরে শোয়াটা খুবই প্রয়োজন। এবার কি করে বোঝাবো এনাকে যে আমাদের অসুরদের জন্যে দিনে অন্তত একবার নিজেদের বাস্তবিক রূপে ফিরে আসা দরকার। দেখুন, আমাদের লজ্জিত করবেন না। অতিথি যদি বাইরে ঘুমোন তাহলে আমরাও ঘরে ঘুমোতে পারবো না। অতিথি আমাদের কাছে দেবতার সমান। আমরা আপনাকে বাইরে শুতে দিতে পারি না। এখনকার মতো ও যা বলছে সেটা মানতেই হবে। এরা সবাই ঘুমিয়ে পড়ার পরই আমাকে বাইরে আসতে হবে। যদি বাইরে শুতে আমাকে কেউ দেখে নেয় তাহলে অনর্থ হয়ে যাবে। আসুন এইদিকে। ঠিক আছে, চলুন। পালাও পালাও, না হলে এই পাখিটা তোমাদের দুজনকে ধরে নেবে। আরে ব্যাস ব্যাস, অনেক হয়েছে খেলাধুলো। এবার চুপ করে এখানে বসো আর দুধ খেয়ে শুয়ে পড়ো। এসো। নন্দলাল